আমরা শুরু করছি এখন আবার। হ্যাঁ, সো ম্যাথমেটিক্যাল ফাংশন, ক্যারেক্টার্স অ্যান্ড স্ট্রিং, এই কয়টা জিনিস সম্পর্কে আমরা এখানে জানবো। ওকে, ইন্ট্রোডাকশনে এত কিছু যাব না। আচ্ছা, কমন ম্যাথমেটিক্যাল ফাংশন আমরা এখান থেকে শুরু করতেছি। সো দেখেন কি লেখা আছে, বলছে জাভা প্রোভাইডস মেনি ইউজফুল মেথড ইন দ্য ম্যাথ ক্লাস। তার মানে ম্যাথ নামে কিন্তু একটা ক্লাস বানানো আছে। হ্যাঁ, ওই ক্লাসের ডাটাগুলোকে আমরা সরাসরি এখানে ব্যবহার করতেছি ফর পারফর্মিং কমন ম্যাথমেটিক্যাল ফাংশন। সো কেমন আছে সেই ফাংশনগুলো দেখেন, এখানে সে ফাংশনগুলো আমাদেরকে দিয়ে গিয়েছে, দেওয়া আছে। এটা হচ্ছে ত্রিকোণমিক ফাংশনগুলো, সাইন, কস, ট্যান, 2 রেডিয়ান্স, 2 ডিগ্রি, সাইন, একস, এটেন। ওকে, আবার এখানে আছে যেমন 2 ডিগ্রি, 2 রেডিয়াস, এরকম করে মানে বলছে এগুলাকে ইউজ করতে হয় ঠিক এভাবে। ম্যাথ লিখতে হবে, লিখার পরে যে মেথডটা, সেই মেথডের নামটা লিখতে হবে এবং সেই অনুযায়ী তার প্যারামিটারগুলোকে পাস করতে হবে। হ্যাঁ, তা বলছে এক্সপোনেন্ট মেথড, তো এক্সপোনেন্ট এক্স, লগ, লগ 10 করছেন এগুলো, তো পাওয়ার, স্কোয়ার রুট, এই মেথডগুলো এখানে দেওয়া আছে এবং এটাকে ইউজ করতে হয় কীভাবে বলছে, ম্যাথ ডট এভাবে ইউজ করবেন। হ্যাঁ, সো রাউন্ডিং ফাংশন মেথড আছে কিছু, যেমন সেল, ফ্লোর, আর ইন্টিজার, রাউন্ড। ওকে, তো এগুলো দিয়ে কোনটাতে কী কাজ হয় এখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, আমরা কিছু ইউজ করব, সবগুলো না আর কি। তারপর ম্যাক্স, মিন অ্যান্ড এবিএস। এবিএস এর মানটা জানি কি, অ্যাবসোলিউট ভ্যালু। ইয়েস, হ্যাঁ। সো ম্যাক্স, মিন এই ফাংশনগুলো আছে, সো এগুলোকে আমরা ব্যবহার করব ঠিক এইভাবে। ঠিক আছে, সো এই হচ্ছে ম্যাথ ফাংশন। তো চলেন ম্যাথ ফাংশন আমরা একটু করে দেখি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে চলে আসলাম, নতুন একটা প্রোগ্রাম নেব যেহেতু আমরা চ্যাপ্টার 4-এ চলে গেছি। সো এটার নাম দিব কি আমরা, ম্যাথ স্ট্রিং 59। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার স্পেসটাকে একটু চেঞ্জ করে নিই, যেহেতু আমি সরাসরি গিটে রাখবো। হ্যাঁ, দিতে পারবেন না, দিলেই রোড দিয়ে দিবে। একটা শব্দ হতে হবে স্যার। ওকে, এবং সেটা প্যাসকেল কেজে হইতে হবে। আচ্ছা, ফাইন। সো নেক্সট, ফিনিশ করলাম। তাহলে অ্যাজ ইউজুয়াল যেটা করি আমরা, আমাদের এগুলোকে ফেলে দিব। না স্যার, এগুলো আসবেই। ওকে, সো লেটস স্টার্ট। আমরা কিছু ফাংশন দেখি নাকি। তো কীভাবে দেখতে বলছে, আমরা এস আউটে দেখি সরাসরি। সো ম্যাথ ক্যাপিটাল এটা লিখতে হবে যেহেতু এটা ক্লাসের নাম স্যার, তাই না? সো ম্যাথ ডট, এই যে ফাংশন শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা দেখি প্রথমে যেহেতু এবিএস ফাংশনটা আছে, সো এবিএস ফাংশনগুলো দেখছেন কতগুলো প্যারামিটার নেয়। ও ডাবল নেবে, ফ্লোট নেবে, ইন্টিজার নেবে, লং নেবে, এক্সাক্ট ভ্যালু নেবে, মানে এক্সাক্ট ইন্টিজার, এক্সাক্ট লোকেশন, এরকম বেশ মেথড আছে। দেখেন প্রচুর মেথড আছে। এত মেথড যে ক্লাসে করি মোটামুটি 5-6 ঘন্টা সময় দরকার ম্যাথ ফাংশনকে দেখার জন্য। বাট আমরা যেগুলো রেগুলার মানে জরুরি ভিত্তিতে বেশি ব্যবহার করি সেগুলোকে আমরা দেখবো। জাস্ট আমি এবিএস একটা মেথড দেখাই, যেমন ধরেন ইন্টিজারের মেথডটা দেখাই। এখানে আমি ভ্যালু দিচ্ছি -2। ওকে, সো রান করছি আমি, দেখেন ভ্যালু আসলো গিয়ে +2, মানে ওর কাজই হচ্ছে এগুলাকে পজিটিভ নাম্বারে কনভার্ট করে দেয়া। সো কখনো যদি এমন হয় যে ধরেন কোনো নেগেটিভ নাম্বার আসতেছে, বাট আপনি চাচ্ছেন সেই নেগেটিভ নাম্বারটাকে আপনি পজিটিভ নাম্বার হিসাবে শো করবেন, তখন আপনি ম্যাথ এভিএসটাকে ইউজ করবেন। ওকে, এটাকে ফ্লোটে ইউজ করা যায়, ডাবল ইউজ করা যায়, ইন্টিজার ইউজ করা যায়, লং ইউজ করা যায়। ওকে, যেমন ধরেন আপনি যদি চাইলেন এখানে লিখলেন 0.50, কারণ ও তো প্যারামিটার নিবেই অটোমেটিক। সো ও আর কোনো আর্গুমেন্ট করে নাই, কিন্তু করবেও না, কারণ এখানে আপনি যে কোনো টাইপের ভ্যালু দিলেও কাজ করবে। ক্লিয়ার? সো রান করছি, দেখেন ক্লিয়ার, ফাইন। আচ্ছা, আরও কিছু দেখি আমরা। র্যান্ডমটা আমরা কালকে দেখেছিলাম, তাই না? র্যান্ডম নাম্বারগুলো আমাদের প্রচুর লাগে। হ্যাঁ, সো ধরেন আমরা র্যান্ডম নাম্বার দেখতে চাই, কিছুই আমি তাকে বললাম না। ওকে, তো দেখি সে আমাকে কি দেখায়। বলেছিলাম না সে কি দেখাবে, ডাবলে দেখাবে নাম্বারগুলো, তাই না? তো যদি আমাদের আস্ত নাম্বার দেখতে হয় তাহলে আমরা কি করবো জানো,
ধরেন আমরা যদি 10 পর্যন্ত দেখতে চাই তাহলে 10 দিয়ে গুণ করবো, 100 পর্যন্ত দেখতে চাইলে 100 দিয়ে গুণ করবো, কিন্তু 100 পর্যন্ত দেখাবে না, দেখাবে 99 পর্যন্ত, তাই না? আচ্ছা, তারপরে জরুরি মেথড আছে ম্যাক্স, ম্যাক্স নাম্বার। সো আপনি চাইলে এখানে দুইটা নাম্বার, মানে দুইটা নাম্বার দেবো, দুইটা দিয়ে আমরা ম্যাক্স কোনটা মিন কোনটা বের, মানে ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে পারবো। সে ধরেন 50, আর এখানে আমরা দিলাম 10। সো সে আমাদেরকে খুঁজে বের করে দিবে। মিনটা আমরা এখানে দিয়ে দেই, মিন মিন সো 50 10। ওকে, সো চালাই, দেখেন 50 ম্যাক্স নাম্বার, 10 মিনিমাম নাম্বার, তাই না? আচ্ছা, আরও দেখি চলেন। কি যেন ছিল, রাউন্ড, রাউন্ড রাউন্ড দিয়ে এবার এটার মধ্যে এবার ও র্যান্ডম চলে আসছে, সরি সরি। ওকে, সো এবার আমরা এটার মধ্যে লিখছি যান 5.2514, সরি যা লিখছি তাই থাকুক। সো রান 5, সেখানে আমি 1টাকে চেঞ্জ করে 5 করে দিচ্ছি, 6 আসতেছে, তাই তো আসার কথা ছিল, তাই না? আচ্ছা, বাকিগুলো আমরা চেক করে নিই চলেন। এবার আমরা ইউজ করব রাউন্ডের জায়গায় সেল, মানে সিলিং আর কি, মানে উপরে চলে যাবে, আর এটা ইউজ করবো ফ্লোর। আসবে আসবে, ভয় পান না, এখনই আসবে। ফ্লোর 5.54। ওকে, সো রান করছি, দেখেন যেটা সেল সেল ছিল সেটা হয়েছে গিয়ে 6, যেটা ছিল ফ্লোর সেটা চলে আসছে 5, তার মানে ফ্লোরে কমে যাবে, দশমিকের পরে যাই থাকুক সেটাকে সে দেখবে না। আর সেল মানে হচ্ছে দশমিকের পরে যদি 0.00001ও থাকে তাহলে সে এক বাড়িয়ে ফেলবে। ওকে, তাই তো নাকি সেলের কাজ? ওকে, আর কি কি দেখলাম যেন বলেন তো? লক 10, দেখি আমরা একটু চেক করি। হ্যাঁ, যদি আমি এই ভ্যালুগুলো ভুলে গেছি, ম্যাথ তো মাত্র অনেক অনেক আগে করছিলাম। সো ম্যাথ ম্যাথ ডট লগ 10 পাওয়ার 10 দিলাম, যে 10 বেস 10-এর ভ্যালু কত আসবে? 1 আসার কথা না? 10 বেস 10-এর ভ্যালু তো 1 আসার কথা, দেখি আসে কিনা। হ্যাঁ 1 আসছে, তাহলে ঠিক আছে, বলিনি খুব একটা। ওকে, সো ডিফারেন্ট বেস যদি মানে ডিফারেন্ট ভ্যালু যদি দেয় তাহলে ভ্যালুটা চেঞ্জ আসবে। এটা হিসাবটা ভুলে গেছি যদিও, এই যে এরকম একটা ভ্যালু আসছে। ঠিক আছে, মানে লক 10 ডিভাইডেড বাই লক 5, মানে সরি লক 5 ডিভাইডেড বাই লক 10 হবে আর কি এটার ভ্যালু। দেন ক্যালকুলেশন করলে এরকম একটা ভ্যালু আসবে আর কি। ওকে, আচ্ছা, তারপরে যেমন পাওয়ার, স্কোয়ার রুট, এগুলো একটু দেখি আমরা। সো ম্যাথ ডট পাওয়ার মানে সো পাওয়ার দিলাম আমরা 5 পাওয়ার 3। ওকে, খুব সম্ভবত 123 আসার কথা, 125 আসার কথা। তারপর আমি স্কোয়ার বোঝানো কোনটা বলছিলাম, ম্যাথ ডট স্কোয়ার রুট এস কিউ, এটা স্কোয়ার রুট আমরা চাইলাম হচ্ছে গিয়ে 5 5 25 64, মানে 8 64, তাই না? 8 আসবে। ওকে, সো চালাই, দেখেন এই যে 8 আর এই যে 125, তার মানে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ভেজ, তারপর যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার। ক্লিয়ার তো? ওকে, রাউন্ড টাউন তো দেখলামই। আচ্ছা, আর ইনটা কি তো দেখেন, এক্স ইজ রাউন্ড আপ দ্য নিয়ারেস্ট ইন্টিজার ইফ এক্স ইজ ইকুয়ালি ক্লোজ টু দ্য ইন্টিজার, দেন দ্য ইভেন ওয়ান ইজ রিটার্ন অ্যাজ এ ডাবল ভ্যালু। আচ্ছা চলেন এটা একটু চালাই। আর ইন্টিজার, আর ইন্টিজার ডাবল ভ্যালু দিতে বলছে, তো 5.22 দিলাম। সো রান 5, আচ্ছা 5.55 দিলাম, রান 6। কি কাজ করছে? মানে রাউন্ডের মতো একটা কাজ করতেছে। মজা হচ্ছে কি মানে যেটা হচ্ছে নাই কি, তো রাউন্ড যেমন তো 10 ডেসিমেল নিয়ে কাজ করে, ও ডেসিমেল নিয়ে কাজ করে। মোট কথা নিয়ারেস্ট যে ইন্টিজার নাম্বার আছে সেখানে চলে যাবে আর কি। ওকে, এই জন্য এটা কার্যক্রম ভুলে গেছি, আমাদের সেম ছিল বলেই। ওকে, তাহলে
হ্যাঁ হ্যাঁ, কিছু বুঝছে না কি বলছে? আচ্ছা আমি একটু শেয়ার করতেছি, বুঝেন নাই হয়তো বা। এ রাউন্ড, সেল, ফ্লোর, এই তিনটা ওরা যে ভ্যালুগুলো আমাদেরকে পাস করতেছে দেখেন, সেই ভ্যালুগুলো হচ্ছে কি দেখেন 6, তারপর কই হ্যাঁ হ্যাঁ, না সবাই তো তাহলে ডাবলে দিচ্ছে, মানে রাউন্ডে শুধু ডাবলে দিচ্ছে না আর কি। হ্যাঁ মানে হচ্ছে রাউন্ডের ভ্যালুটা, রাউন্ড আর এটা কি বলে আর ইন্টিজার সেম না, জাস্ট পার্থক্য কোথায়, এই আর ইন্টিজার ও যে যেই ভ্যালুটা আমাদেরকে পাঠাবে সেটা পাঠাবে হচ্ছে ডাবলে, আর রাউন্ড যে ভ্যালুটা আমাদেরকে পাঠাবে সেটা পাঠাবে ইন্টিজারে। এই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। ওকে আচ্ছা, ওকে ফাইন। তাহলে এই ম্যাথের কাজ মোটামুটি শেষ। র্যান্ডম দিয়ে কিছু কাজ আছে, যেমন ধরেন ওই যে বলছিলাম, আমি একটা র্যান্ডম ইউজ করে দেখাই। অ্যাস আউট ম্যাথ ডট র্যান্ডম, ধরেন আমি চাচ্ছি 20 পর্যন্ত নাম্বার, তাহলে কি করব 20 নাকি, আর আগেরগুলোকে আমি একটু অফ করতেছি যেন আমি এই নাম্বারটাকে ক্লোজলি এখানে দেখতে পারি। এই দেখেন, ওকে আচ্ছা। এখন কথা হচ্ছে যদি আমরা এই নাম্বারগুলোকে ইন্টিজার দেখতে চাই তাহলে কি করতে হবে, এই পুরাটাকে আমরা কাট করে দিয়ে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট লক করব, দেন তার আগে আমরা আবার এটাকে কি করব, এক্সপ্লিসিট টাইপকাস্ট করব, তাই না? তার মানে ইন্টিজার দিয়ে আমরা টাইপকাস্ট করে দিলাম। এবার রান করি, দেখেন ক্লিয়ার, ফাইন। তাহলে ম্যাথ কিন্তু শেষ, ম্যাথের আর কোনো কাজ নাই, এই এতটুকুই হচ্ছে ম্যাথের কাজ আমাদের এখানে। ওকে ওকে ফাইন। ভালো জিনিস বলছে যে স্যার আমরা এটাকে এরকম না করে আমরা এটাকে রাউন্ড করতে পারি কিনা। তো ধরেন পুরো এক্সপ্রেশনটাকে আমি কাট করলাম, কাট, এখান থেকে আমি এটাকে রাউন্ড করলাম, সরি ম্যাথ ডট রাউন্ড, এবার এটার মধ্যে আমি দিলাম, ও সরি সরি সরি, দেখছেন ওই যে বদ অভ্যাস তো একটা একটা লিখে কন্ট্রোল স্পেস বার দিয়ে দিই। ওকে সো রান, রাউন্ড আবার একটা মজা আছে কিন্তু, সেটা কি দেখছেন তো, 20 আসতেছে, তার মধ্যে মানে সে 20কে বাদ দিচ্ছে না, কারণ যে 19.99, তাহলে সে কি করতে রাউন্ড করে ফেলতেছে। ওকে সো করা যায় কিন্তু, কোনো সমস্যা নেই। একটার মধ্যে একটা ফাংশনকে আমরা ইউজ করে দিলাম, একই ফাংশন একটার মধ্যে একটা ইউজ করছি, যত মন চায় তত এভাবে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে কোনো প্রশ্ন আছে? রাউন্ডে তো 20 দিয়ে অলরেডি গুণ করছে, এই যে, নাকি পুরোটাকে? হ্যাঁ করা যায়, কিন্তু 20 দিয়ে গুণ করলে কি হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, আপনি ভিতরে গুণ না করে বাইরে করতে যাচ্ছেন। হ্যাঁ করা যায়, তো দিস ইজ প্রোগ্রামিং, আসলে এটাই মানে প্রোগ্রামিং, যে আমি যা করছি আজীবন যে তাই হবে তা কিন্তু না, আপনার যেখানে লজিক্যাল মনে হবে আপনি সেখানে চেঞ্জ করতেই পারেন, কোনো সমস্যা নেই। ওকে ক্লিয়ার তো নাকি?